গোটা রাজ্যের এমন কোনো ব্লক আছে যেখানে এই ঘটনা ঘটছে না? তারপরেও বিচার এবং আইন এবং পুলিশের কাজ কি? পুলিশের কাজ, আইনের কাজ, বিচারের কাজ হলো অপরাধ প্রবণতাকে কমানো। তাহলে আরজি করের ঘটনাতে, আনিসের ঘটনাতে, মইদুলের ঘটনাতে, স্বপন সুদীপ্তদের ঘটনাতে, ভীমরাজ তেওয়ারির ঘটনাতে, দিলীপ সরকারের ঘটনাতে, অর্পণ মুখার্জি, নির্গুণ দুবের ঘটনাতে পুলিশ যেভাবে একদম নিশ্চুপ থেকে গেল, কোনো কাজ করলো না, সিবিআই ইনভেস্টিগেশনগুলো মাঝপথে ফাইলগুলো ধুলো খাচ্ছে, তাহলে এই ধরনের ঘটনা রোজ ঘটবে প্রত্যেক দিন। আজকে জাল স্যালাইন কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লিন চিট দিয়ে দিল। যদি স্যালাইনে কোনো সেখানে যদি স্যালাইনে যদি কোনো কিছু খারাপ না থাকে, সবটা যদি আপডেটেড থাকে, তাহলে এটা কি? স্যালাইনের ভেতরে এই ফাঙ্গাসটা কি? এটা তো মেদিনীপুরের ভেতরে যে স্যালাইন, আর আজকে বিধানসভাতে দাঁড়িয়ে ক্লিন চিট দিয়ে দিলেন। তাহলে এই স্যালাইনটা কি আছে? ডিসেম্বরে যে ইনভেস্টিগেশন হলো চোপড়াতে স্যালাইন কারখানাতে, তারপরে যে 7-8 পাতার রিপোর্ট দিল, সেই রিপোর্টে দিয়ে দিল যে নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি। সিএসডিসিও বলছে আমার কাছে লোক নাই। রাজ্যের ড্রাগস কোয়ালিটি চেকিং এ বলছে 88% শূন্য পদ, ড্রাগসের কোয়ালিটি চেক করার লোক নেই, যেখানে ইন্সপেকশন হয়ই না। আমরা গেলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে, তারপরে ফার্মা ইম্প্যাক্টসকে বাতিল করে দিল, 37খানা ওষুধকে বাতিল করে দিল শুধুমাত্র নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটির জন্য। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা স্যালাইন কাণ্ডটাকে ক্লিন চিট দিয়ে দিলেন। তার মানে কি? দাবিয়ে রাখা। যত দাবাবে তত আমাদের মা কাকিমারা বেশি হ্যারাস হবে, যত দাবাবে তত গরিব মানুষের গলার ফাঁস হবে, যত দাবাবে তত আমাদের কাজ কারখানার ভবিষ্যৎটা অসুরক্ষিত হয়ে যাবে এবং নিরাপত্তা বোধের অভাবে থাকবে। পুলিশ মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য, মানুষের সুরক্ষা নিরাপত্তা থাকবে না, পুলিশ থানাও রইবে না। মানুষ তৈরি হচ্ছে, এরা যদি নিজেদের চাকরি বাঁচাতে চায় আর যদি প্রতিষ্ঠানকে বাঁচাতে চায়, এরা মানুষের জন্য কাজ করুক, আমরা এদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস দেব।